আজকে নিজের গাছের সাজনা দিয়ে রান্না করব। এই বছরে এখন পর্যন্ত একদিনও আমাদের সাজনা খাওয়া হয়নি। আসলে এটাকে অনেকে সাজনাও বলে থাকে, আবার অনেকে সজনেও বলে থাকে। কে কি বলে আমি জানি না, বাট আমি সাজনা নামেই পরিচিত। আর আমার বাসার সবাইও সাজনাই বলে থাকে। আপনারা কে কি বলে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এটারই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। কেমন আছেন আপনারা? আপনাদের সবার কি অবস্থা? আমাদের জমির পাশে একটা সাজনার গাছ লাগাইছিল আমার দাদার, সো ওই গাছে সাজনা ধরছে। যাই হোক, একটু চিকন চিকন টাইপের ছিল, বাট আমার খেতে মন চাইছে, আমি খাবো, এটাই হচ্ছে আসল কথা, বুঝলেন? আমি গেছিলাম আর আমার আম্মু গেছিল, আমরা দুই মা মেয়ে গিয়ে এখন এই যে সাজনা পাড়া শুরু করে দিছি। এগুলো পাড়ার জন্য বড় বড় মানুষের দরকার, কিংবা যারা গাছে উঠতে পারে তাদের দরকার, বাট আমি গাছে উঠতে চাইছিলাম, আম্মু নিষেধ করে দিছে। গাইস, রোজা রমজানের দিন যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ। এদিকে আম্মু আর আমি এই যে একটা ডাল পাইছি সামনের দিকে, তো সামনে থেকে এগুলো চিকন ছিল, বাট উপরের দিকে মোটা মোটা একটু ছিল, তো ব্যাপার না, এগুলোই আজকে নিয়ে যাব। ওরকম ভাবে তো আর আমরা গাছে উঠবো না, আর আম্মু আমাকে গাছে উঠতেও দিবে না। সামনে থেকে যে কয়েকটা পাবো এই কয়েকটাই বাসায় নিয়ে যাব, এর বেশি নিব না। অন্য কোনো একদিন একবারে গাছ কেটে টেটে নিয়ে চলে যাব, বুঝলেন? আচ্ছা, আপনাদের কার কার সাজনা ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় নিয়ে আসার পরে তো আম্মু কাটা কাটা একদম শুরু করে দিছে, এই চোচাগুলো একদম ছাড়িয়ে নিচ্ছে। আসলে এই সাজনাগুলো এত পরিমাণের মজা লাগে আর আমার খুবই খুবই ভালো লাগে। আর সাজনা আপনারাও খেতে বেশি বেশি পছন্দ করবেন, কারণ সাজনা খেলে নাকি গা হাত পায়ের ব্যথাটা যেটা আছে এটা ভালো হয়। তো আপনারাও ট্রাই করবেন যেন সাজনা খাওয়ার। যারা যারা পছন্দ করে না তারা একটু মজাদার কিংবা একটু মজা করে রান্না করবেন যেন খেতে ভালো লাগে। তো আজকে আমরা সাজনাটা কিভাবে রান্না করব সেটার রেসিপিটাই শেয়ার করব। তো ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণের আলু নিয়েছিলাম আর তার সাথে পটল, এইগুলো এখন লবণ টবণ সবকিছু দিয়ে ভালো করে ভাজিয়ে নেব। তো এটা নেওয়ার পর এই পাশে আমি হচ্ছে পেঁয়াজ টিয়াজ সহ যা যা মশলা লাগে মাছটা এই পাশে কষিয়ে নেব, কারণ মাছ দিয়ে রান্না করব। এমনি এমনি তো রান্না করলে তেমন বেশি ভালো করে খেতে পারবো না, এই কারণে আজকে মাছ দিয়ে রান্না করব, দেখা যায় কেমন টেস্ট হয় আর কেমন লাগে। এই পাশের কড়াইয়ে আলু আর পটল যেগুলো ভাজিয়ে নিয়েছিলাম সেগুলো এই পাশের কড়াইয়ে যে মশলাগুলো ছিল এগুলোর মধ্যে দিয়ে আলু আর পটলটা এখন কষিয়ে নিব ভালো করে। আর আলু আর পটল কষানোর পর এখানে এখন যেই সাজনাগুলো রেখে দিছিলাম কাটাকাটি করে, মানে কোটাকাটি করে, সেই সাজনাগুলো এখন এখানে ছেড়ে দিব। দেওয়ার পর চলুন আর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি, সেটা হচ্ছে আলু আর পটল। এটা আমি আজকে খাবো ভাজি। আপনারা কে কে খেতে চান তারা আমার বাসায় চলে আসবেন, আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয় আর অনেক বেশি মজা লাগে খাইতে। কি আপনারা এটা পছন্দ করেন না? আপনারা এটা পছন্দ না করলে আপনারাই লস করেন, কারণ এটা অনেক বেশি খেতে মজার হয় আর আমার অনেক বেশি ভালো লাগে, পছন্দের। তো আম্মু এদিকে দুই পাশে রান্নাবাড়ি একদম তুলে দিচ্ছে, যেহেতু আমরা ইফতারি করবো, এটা বিকালের রান্না ছিল। যাই হোক, আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল। আর আমার রান্নাবাড়ি কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট ব্লগে দেখা হবে।